ইসরায়েলি সেনাবাহিনী গত ৩ বছরের কম সময়ের চলা যুদ্ধে যে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে তা তাদের গত ৩ দশকের সামগ্রিক ব্যবহারের সমান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি সূত্রে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের এক বিশেষ প্রতিবেদনে এই ভয়াবহ সামরিক ও অর্থনৈতিক চাপের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এই সময়কালে ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক কর্মকাণ্ড ছিল তাদের স্বাভাবিক সময়ের প্রায় ৯ বছরের কার্যক্রমের সমতুল্য। দীর্ঘমেয়াদী এই সামরিক সংঘাতের ফলে দেশটির হাজার হাজার যুদ্ধ ট্যাঙ্ক এবং সাঁজোয়া সামরিক যানবাহনের ইঞ্জিনের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বিকল হয়ে পড়েছে। যন্ত্রপাতি মেরামত সম্ভব হলেও ইসরায়েলি বাহিনীর সদস্য ও সামরিক কর্মীদের উপর যে গভীর নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। কেবল সেনাবাহিনীতেই ইতোমধ্যে ১,১৩৮ জন সেনা নিহত হয়েছেন এবং ১১,৭৩০ জন শারীরিকভাবে আহত ও তীব্র মানসিক ট্রমার শিকার হয়েছেন। সেনাবাহিনীর উচ্চপদে দায়বদ্ধতার ঝুঁকি এড়াতে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার স্থায়ী কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অথবা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে প্রায় ৫৩,০০০ রিজার্ভ সেনাকে যুদ্ধের সক্রিয় দায়িত্বে মোতায়েন রাখতে বাধ্য হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ১ মাসের জন্য এসব রিজার্ভ সেনাদের সার্বিক খরচ দাঁড়ায় প্রায় ২১০ কোটি শেকেল বা ৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বিপুল এই খরচের পরিমাণটি প্রায় ৭টি F-35 শক্তিশালী যুদ্ধবিমান কিংবা ৭০টি উন্নত মার্কাভা ট্যাঙ্কের সম্মিলিত বাজার মূল্যের সমান বলে জানানো হয়েছে। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা, লেবানন, সিরিয়া এবং অধিকৃত পশ্চিম তীরে তীব্র নিরাপত্তা বেষ্টনী তৈরির লক্ষ্যে বিপুল জনবল নিয়ে নিয়োজিত রয়েছে। এমন বিশাল সামরিক উপস্থিতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে পত্রিকাটি জানায় যে এটি ইসরায়েল রাষ্ট্রের অর্থনীতি ও সামরিক জনবলের উপর চরম চাপ সৃষ্টি করছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া প্রায় ৩,৩০০ কোটি ডলারের সামরিক সহায়তার মেয়াদ আগামী ২০২৮ সালে শেষ হতে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তার পরিমাণ কমে যাওয়ার শঙ্কা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনের শেষ অংশে পরামর্শ দেওয়া হয় যে জাতীয় সম্পদ সাশ্রয় ও সেনা সুরক্ষায় ইসরায়েলকে শেষ পর্যন্ত এই বিশাল সামরিক মোতায়েনের মাত্রা কমিয়ে আনতেই হবে। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।